হ্যালো গাইস, ইটস মি ফারদিন মাহমুদ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাচ্চি ভাইয়ে, যেটা হচ্ছে বনশ্রী ব্রাঞ্চের মধ্যে আছে, ওইটার মধ্যে যাচ্ছি আমরা। আর আজকে আমার সাথে আছে অর্ণব, তারপর হচ্ছে সিফু 36, সাইফ ভাই, আরও আছে অনু, তারপর হচ্ছে রূপাই, তাজিম ভাই, রাহাত, আর অনেকেই। তো ব্ল্যাক ডেভিল নিয়ে বের হয়ে গেছি, ওরা সবাই নামতেছে। সো ফাইনালি এসে গেছি কাচ্চি ভাইয়ে। আদিত্য দৌড়ে উঠছে, ওর নাকি খুব ক্ষুধা পেয়েছে, খুব জোরে অনেক ক্ষুধা পেয়েছে। তাই তো সে ভাবছে যে সে আগে গেলে তাকে আগে আগে দিবে, কিন্তু না, এখন অর্ডারই দেওয়া হয় নাই। সবাই এসে বসলো একসাথে। দেন আমিও এসে হেলমেটটা রাইখা বসলাম একসাথে সবাই। তারপর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এসে ডিসাইড করছিলাম কোনটা অর্ডার করব, কি অর্ডার করব। এই দিক দিয়ে আদিত্য আমার ব্লগে কি বলে দেখুন। তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু ফারদিন ব্লগ। আপনারা আজকে আসছি ভাইতে আমার কথা তানিম ভাই, উপর ভাইটি দাইব ভাই, নিচে তার ভাই, ইসলাম ফারদিনের ব্লগ, ফারদিনের ভিডিও তার ব্লগ করে সব ফারদিন ফারদিন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। তোমার সাথে দেখলেন এই অবস্থা কি ওটা শান্ত হাই দে না আমার টিকটক আইডি ফলো করতে ফারদিনের আমি ক্যামেরা আমার তুমি অন্য করে দাও, আমি তো বুঝি না, তুমি ভিডিও করি না তো আমি তোমার ভিডিও দেখে হাফ করে রয়েছে, আমি ভাবছি তোমার হয়তো বা মানুষ। সো এদিক দিয়ে খাবার এসে গেছে, সবাই ভরপুর খাচ্ছে, আর আমি খাওয়ার মাঝে ভিডিও নিচ্ছি। সবাই ভরপুর খায়, তাই এখনো খাচ্ছে, আর আমার খাওয়া এদিক দিয়ে শেষ, কারণ আমি বেশি খেতে পারি না, তাই শরীরের অবস্থা এখনো চিকন। এই দিক দিয়ে আমি ভিডিও করছি বলে আদিত্য লজ্জায় খেতে পারছে না, তার নাকি ভিডিও চলাকালীন খেতে লজ্জা লাগে। আর অপু বলতেছে কোনো কিসের লজ্জা, খাওয়ার মধ্যে লজ্জা নাই। সো ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ হলো, এখনো সবাই একটু রেস্ট নিতেছে। রেস্ট নেওয়া শেষ হলে সবাই আবার বের হয়ে যাব একসাথে। এখন সবাই নিচে নামছি, আর আমার সাথে আছে রাহাত, ডলার কিং। সে হচ্ছে ডলার কিং, সবাই আমরা ওকে ডলার কিং বলি, কারণ সে ইউটিউব থেকে অনেক টাকা আর্ন করে। আর আমি রাহাতের কাছ থেকে টিপস নিচ্ছিলাম যে কিভাবে তুমি এত টাকা আর্ন করো, আমাকেও বলো, আমিও আর্ন করি এত তোমার মতো। আর হ্যাঁ গাইস, 2 দিন ধরে আকাশের ভিউটা জাস্ট মানে বলার মতো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক সুন্দর 2 দিন ধরে আকাশের ভিউটা। আর এখন আমরা বাসায় ছিলাম, মানে এখন আবার নিচে নামতেছি, একটু ঘুরতে যাব। ভাবলাম যে এইদিক সেদিক একটু ঘুরি। আর আদিত্য শুধু ক্যামেরা দেখলেই পোস্ট নেয়, সে হচ্ছে আবার র্যাপার। এই যে কিছুদিনের ভিতরেই তার একটা র্যাপ সং রিলিজ হবে। তো ব্ল্যাক ডেভিলটাকে নিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তারপর বাসায় আসার পর দেখি অর্ণব হাফ মেটাল হয়ে গেছে, মেবি ওর কি হয়েছে নিজেও জানে না, ব্যাঙের মতো লাফাইতেছে। ও বলতেছে যে ওর নাকি বিয়ের পরে এমন একটা খাট কিনবে, আর এমন খাটের মধ্যে সে বউ নিয়ে এমন লাফালাফি করবে। যাক গাইস, কোন লাফালাফি করবে ওটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আর আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ সবাইকে।